হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ABTA টেস্ট পেপারের যে ইংলিশ সলিউশন 162 পেজের, সেই ইংলিশ সলিউশনটা আজকে আমরা কমপ্লিট করব। ওকে, তো দেখে নিচ্ছি কি আছে। প্রথমে আমাদেরকে সিন দেওয়া থাকবে। সিন কি রয়েছে না, সিন হচ্ছে এটা দেওয়া হয়েছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু রিটেন বাই নয়নতারা সিগাল, সেইখান থেকে এটা দেওয়া হয়েছে। তোমরা সিনটা পড়েছো, তার জন্য সিনটাকে আমি পড়ছি না, চলে যাচ্ছি সোজা কোশ্চেন অ্যান্সারে। চলো দেখে নেওয়া যাক কী কোশ্চেন দেওয়া রয়েছে। প্রথমেই দেওয়া রয়েছে দ্য অথরেস ওয়াজ হ্যাভিং টি। অথরেস, আমাদের অথরেস সে চা খাচ্ছিল কোথায়? ইন অফিস, অ্যাট হোম, অ্যাট আ পার্টি, না অন আ রোড? কোথায়? তাহলে আমরা জানি সঠিক অ্যান্সারটা কী হবে, অ্যাট হোম। সঠিক অ্যান্সারটা তাহলে কি? দ্য অথরেস ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, বাড়িতে চা খাচ্ছিল। তারপরে কি না, সেকেন্ড কোশ্চেন বলছে দ্য রাইটার ওয়াজ কল টু বিড়লা হাউস বাই। রাইটারকে ডেকে পাঠানো হয়েছিল বিড়লা হাউসে কিসের দ্বারা? আ ম্যাসেঞ্জার, আ লেটার, আ টেলিফোন কল, আ টেলিগ্রাম। আমরা জানি কোন আনসারটা ঠিক হবে না, আ টেলিফোন কল, ফোন করে ডেকে পাঠানো হয়েছিল, তাই তো? দ্য ন্যারেটার ওয়েন্ট টু বিড়লা হাউস বাই অর অন। দেখো এখানে বাই আর অন কেন দিয়েছে, কারণ এখানে যে অপশনগুলো রয়েছে তার আগের দিকে কোনোটার আগের দিকে বাই বা কোনোটার আগের দিকে অন বসবে। যদি সঠিক আনসারটা দিয়ে দিত তাহলে তো তোমরা ঠিক জায়গায় আনসার করে দিতে, তাই না? তাহলে কি হবে না, দ্য ন্যারেটার ওয়েন্ট টু বিড়লা হাউস, কি হবে না, মোটর কার, বাই মোটর কার। ঠিক আছে, মোটর কার হবে। সো এখানে কি হবে, মোটর কার। গান্ধীজি রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স অ্যাসেম্বলড। অ্যাসেম্বলড মানে কি, সংগ্রহ হওয়া বা জড়ো হওয়া। তো বলছে গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির যে আত্মীয় স্বজনরা, এবং ফলোয়ার্স, ফলোয়ার্স মানে কি, অনুগামীরা। গান্ধীজির আত্মীয় স্বজনরা এবং অনুগামীরা অ্যাসেম্বল, অ্যাসেম্বল মানে হচ্ছে কি, জড়ো হয়েছিল। কোথায় জড়ো হয়েছিল? অ্যাট বিড়লা হাউস, দিল্লি, দ্য সবরমতী আশ্রম, গান্ধী ভবন। কোথায়? আমরা জানি কোথায় জড়ো হয়েছিল, অ্যাট বিড়লা হাউস, অ্যাট বিড়লা হাউসে। কারণ একটা নির্দিষ্ট যখন প্লেস বলে দেয় তখন তার আগের দিকে কি বসে, অ্যাট বসে, মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে যে ইন দ্য বিগিনিং, প্রথমে, ইন দ্য বিগিনিং পিপল কি করেছিল, মানুষেরা কি করেছিল? প্রথম দিকে মানুষেরা কি করেছিল না, স্টার্টেড ক্রাইং, কান্না শুরু করে দিয়েছিল। রিমেইন সাইলেন্ট, চুপচাপ ছিল। টক ইন আ লিটল, আস্তে আস্তে কথা বলছিল। ওয়ার ইনডিফারেন্ট, কিছুই করছিল না। তাহলে আমরা জানি প্রথম দিকে তারা শকড হয়ে গেছিলো, তাই তো? তারা প্রথম দিকে নিস্তব্ধ হয়ে গেছিলো, তাই রিমেইন সাইলেন্ট। প্রথম দিকে তারা চুপচাপ ছিল, তারপরে তারা কথা স্টার্ট করে দেয়। ওকে, নেক্সট দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বলেছে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে, গান্ধীজিকে মারা হয়েছিল অন হিজ ওয়ে। এটা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বলেছে। এই সেন্টেন্সটাকে তোমাদেরকে কি কমপ্লিট করতে হবে, টেক্সট থেকে বাকি ইনফরমেশনটা নিয়ে। অর্ধেকটা দেওয়া রয়েছে, বাকি ইনফরমেশনটা আমরা দেখে নেব। শট অন হিজ ওয়ে, এখানে দেখে নেব আমরা কি লেখা আছে, বাকিটা কি হবে। হ্যাড বিন শুট, দেখো হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, তাহলে এখানে কি হবে, টু এ প্রেয়ার মিটিং লিখতে হবে। তাহলে এখানে আমরা যখন এটা কি করব, গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। টু এ প্রেয়ার মিটিং। ওকে, নেক্সট বলেছে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি। প্রত্যেকটা জানলা দিয়ে কি দেখা যাচ্ছিল, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি, কি দেখা যাচ্ছিল না, সবার ওই যে ফ্যাকাশে মুখগুলো দেখা যাচ্ছিল, ব্লার ফেস আছে না। দেখো এখানে কিন্তু আমাদের এই যে দেখা যাচ্ছে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, আ ব্রাউন অ্যান্ড ব্লার অফ ফেসেস, এই লাইনটা লেখা হবে, ব্রাউন ব্লার অফ ফেসেস লেখা হবে। তাহলে এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স কি হবে না, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি a brown blur of faces, a brown blur of faces। তাহলে এটা হচ্ছে কি হবে না, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন অফ ব্লার অফ ফেসেস। ওকে, নেক্সট কি বলেছে, পিপল জসল টু। জসল মানে কি, ধাক্কাধাক্কি করা, একে অপরকে ধাক্কাধাক্কি করা। তো পিপল জসল টু, পিপল জসল টু দেখে নি বাকি সেন্টেন্সটা কি রয়েছে। পিপল জসল টু আমরা দেখে নেবো এখানে। দেখো দে জসল ওয়ান অ্যানাদার, তাহলে জসল টু ওয়ান অ্যানাদার ইন
আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তাহলে এটা লিখবে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আর সেখানে আমি লিখছি না, তাহলে এই লাইনটা হবে, কিন্তু সেখানে এখানে কি আছে জসল, জসল পর্যন্ত লেখা আছে, তাহলে জসল টু, তারপরে কি লিখবে, তারপরে এই লাইনটা হবে ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, বাড়িতে ওই বাড়ির মধ্যে ঢোকার জন্য একে অপরকে কি করছিল, ধাক্কাধাক্কি করছিল, তাহলে কি হবে ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তাহলে এখানে আমরা লিখতেই পারি, ঠিক আছে, পিপল জসল টু ওয়ান অ্যানাদার স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে পিপল জসল টু ওয়ান অ্যানাদার স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। ওকে, চলো এবার আমাদের কি দিয়েছে, কোশ্চেন আনসার দিয়েছে, দেখো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 মার্কস করে রয়েছে, অতএব তোমরা যদি 2 মার্কস পেতে যাও কোশ্চেনের মধ্যে, তাহলে আমি তোমাদেরকে কিছু একটা ট্রিক্স বলে দিচ্ছি, ছোট ট্রিক্স বলে দিচ্ছি, যেটা তোমরা লেখার সময় কাজে লাগাবে। তাহলে বলছে হোয়ার অ্যান্ড হাউ ডিড গান্ধীজি ডাই, কোথায় এবং কিভাবে গান্ধীজি মারা গেছিল, তাহলে দেখো এখানে আমি কিন্তু আনসারগুলো লিখে দিয়েছি, দেখো আনসার লেখা আছে যে গান্ধীজি ডাইড অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং অ্যান্ড হি ওয়াজ শুট। দেখো এর আগের দিকে তোমরা আরেকটা জিনিস লিখতে পারো, কি না, এখানে লিখতে পারো in the story passing away Bapu, in the story Passing Away Bapu, written by Nayanthara Sehgal, Nayanthara Sehgal, Gandhiji died on his way to a prayer meeting and he was dead. Here বা এভাবে লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য নায়নতারা সিগালস শর্ট স্টোরি পাসিং অ্যাওয়ে বাপু হেয়ার গান্ধীজি। ওকে, এই অ্যাকর্ডিং টু দ্য লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো, তাহলে কিন্তু 2 আউট অফ 2 তোমাকে দিতে বাধ্য। 2 নম্বরের মধ্যে যদি 2 নম্বর পেতে চাও তাহলে একটু ভালো করে লিখতে হয়, পুরো বইয়ের লাইন ছেপে দিলে কিন্তু নাম্বার দেওয়া সেরকমভাবে নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে না, তাই নিজের মতো করে একটু বানিয়ে লেখার চেষ্টা করবে। ওকে, গান্ধীজি ডাইড অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং অ্যান্ড হি ওয়াজ শট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছিল আমাদের, হাউ ডিড পিপল রিয়াক্ট টু বাপুস ডেথ, পিপলরা কেমনভাবে রিয়াক্ট করেছিল, হাউ ডিড পিপল রিয়াক্ট টু বাপুস ডেথ, মানুষেরা যখন বাপু মারা যায় তখন পিপলদের রিয়াকশন কেমন ছিল, এই রিয়াকশন কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, পিপল ওয়ার টু শকড টু টক অ্যাট ফার্স্ট, দেখো মানুষেরা কিন্তু প্রথমে কি ছিল, খুব নিস্তব্ধ ছিল, শকাব্দ ছিল, তাহলে কি হবে, পিপল ওয়ার টু শক টু টক অ্যাট ফার্স্ট, দে ডিড নট মেক আ সাউন্ড অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, লেটার দে ক্লামড wildly shouting and crying, they jostle one another in a stampede to break into the house, তাহলে কি তারা প্রথমে হচ্ছে কি চুপচাপ ছিল, তারপরে তারা কথা বলা শুরু করে এবং একে অপরকে ধাক্কা দেওয়া শুরু করে ওই রুমের মধ্যে ঢোকার জন্য, ওই ঘরের মধ্যে ঢোকার জন্য। তাহলে এই আনসারটা 2 দাগের আনসারটা ভালো করে মনে রাখবে, এই 2 দাগের আনসারটা এটা ভালো করে দেখে নাও। ওকে ওকে, এরপর আমরা চলে যাচ্ছি পোয়েমে। পোয়েম আমাদের কি কি দিয়েছে, পোয়েমের আনসারগুলো আমরা পড়ে আসছি, পোয়েমটা দেখো আমাদের কি কি দিয়েছে। আচ্ছা, আমরা আর দেখে নেবো, তাহলে আমাদের 2টো কোশ্চেন আনসার হয়ে গেছে, এবার পোয়েমটা চলে আয়। পোয়েমটাতে কি বলেছে দেখো, পোয়েমটা দিয়েছে হচ্ছে and all I ask in a tall ship and a star to stay by her by, এটা কোথা থেকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সি ফিভার থেকে দেওয়া হয়েছে, কার লেখা, জন ম্যাসফিল্ডের লেখা। তাহলে দেখো ভালো করে আমি বলছি যে পোয়েম বা প্রোজ এইগুলো পড়ার সময় তোমরা ভালো করে রাইটারের নেমগুলো বা পোয়েটের নেমগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, কারণ পরীক্ষার সময় তোমাদেরকে নাও দিতে পারে, কিন্তু এই যদি পোয়েম বা পোয়েটের নামটা লিখে দিয়েছো তাহলে কিন্তু তোমরা 2 নম্বরের কোশ্চেন
কোয়েশ্চেনগুলোতে একটু ভালো দেখায়, ইমপ্রেশন জাগে। ওকে, তো সেই জন্যই মনে রাখবে এই পোয়েটের নাম, পোয়েমের নাম, রাইটারের নাম, এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে কোথা থেকে নেওয়া হয়েছে। ওকে, তো এটা সিপি বার থেকে দেওয়া হয়েছে। চলো দেখে নেওয়া যাবে এখানে কোশ্চেন কি দেওয়া রয়েছে। বলছে দ্য কালার অফ দ্য সেল উড বি, দেখো কালার কি ছিল, ওই সেল ওই পালটার কালার কি ছিল, দ্য কালার অফ দ্য সেল উড বি ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট, কি হোয়াইট ছিল, কি ছিল হোয়াইট, সাদা কালার ছিল। ওকে, তারপর বলছে ডিউরিং দ্য সিভক, সিভক মানে কি সমুদ্র যাত্রা, এই সমুদ্র যাত্রা ডিউরিং মানে কোনো কিছু চলাকালীন, ডিউরিং একটা প্রিপোজিশন, সেইটা হচ্ছে কি কোনো কিছু চলাকালীন যখন বোঝায় তখন সেখানে ডিউরিং হয়, তাহলে সমুদ্র যাত্রা চলাকালীন। পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, কার ডাক শুনতে চেয়েছিল, কুকু, আ সিগাল, আর ইগল, আ সোয়ালো, আমরা জানি আ সিগাল, সিগাল মানে হচ্ছে শঙ্খচিল, আর সিগালের কথা আওয়াজ শুনতে চেয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে ইন দ্য পোয়েম দ্য সি ইজ ডেসক্রাইবড অ্যাজ, পোয়েমে এই সি, এই সমুদ্রটাকে কিভাবে ডেসক্রাইব করা হয়েছে, ওয়াইল্ড, কাম, লোনলি, লিভলি, কি হবে এখানে, এ হবে লোনলি, কি হবে লোনলি, দ্য ইন দ্য পোয়েম দ্য সি ইজ ডেসক্রাইবড অ্যাজ আ লোনলি। তারপর বলছে দ্য কল অফ দ্য রানিং টাইড ওয়াজ, দ্য কল অফ দ্য রানিং টাইড ওয়াজ কেমন, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এখানে অনেকগুলো অপশন আছে, ন্যাচারাল অ্যান্ড ক্লিয়ার, কজাল, ইয়েট অ্যাট্রাকটিভ, ওয়াইল্ড অ্যান্ড ফ্রেন্ডসাম, কিন্তু আমরা জানি প্রথমে ছিল কি রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, বন্য এবং পরিষ্কার ডাক ছিল। ওকে, তারপর বলেছে কোশ্চেন অ্যান্সার চলে যাওয়া যাক। হোয়াট ডাজ দ্য পোয়েট সিক ফ্রম হিজ ফেলো রবার, কী চেয়েছিল, কি ফেলো রবারের কাছ থেকে কী জানতে চেয়েছিল, চলো দেখে নেওয়া যাক আনসারটা, আমরা দেখে নেবো পোয়েমের আনসারটা। দেখো এখানে পোয়েমে যে দুটো কোশ্চেন দেওয়া রয়েছে সেই দুটো কোশ্চেনের আনসার আমি লিখে রেখেছি। হোয়াট ডাজ দ্য পোয়েট সিক ফ্রম হিজ ফেলো রোভার, দ্য পোয়েট সিক্স ফ্রম হিজ ফেলো রোভার আ ম্যারি ইয়ার্ন, একটা গল্প শুনতে চেয়ে, আ ম্যারি ইয়ার্ন অ্যান্ড আ কুইট স্লিপ, এবং শান্তিভাবে ঘুমোতে চেয়েছিল, অ্যান্ড আ সুইট ড্রিম, এবং ভালো একটা স্বপ্ন দেখতে চেয়েছিল, হয়ে দ্য লং ট্রিক্স ওভার, এখানে লং ট্রিক্স বলতে কি বোঝানো হয়েছে, লং ট্রিক্স বলতে এখানে ওই সমুদ্র যাত্রার কথা বোঝানো হয়েছে। ওকে, তো বলছে তাহলে কি দ্য পোয়েট সিক্স ফ্রম হিজ ফেলো রোভার আ ম্যারি ইয়ার, আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। ওকে, ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, হোয়াট মে নট বি ডিনাইড, কি কি অস্বীকার করতে চায়নি, কি অস্বীকার করতে পারেনি, দ্য অথার ক্যান নট ডিনে দ্য কল অফ দ্য রানিং টাইড, ওই রানিং টাইডের আওয়াজ সে অস্বীকার করতে চায়নি, ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল টু গো ডাউন টু দ্য সিজ আগেইন, সমুদ্রে যাওয়ার জন্য যে সমুদ্রের যে ডাক, সেই সমুদ্রের স্রোতের যে বন্য এবং পরিষ্কার ডাক, সেটা তিনি অস্বীকার করতে পারেনি, সেই জন্য তিনি গিয়েছিলেন। তাহলে কি হবে, দ্য অথার ক্যান নট ডিনে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল টু গো ডাউন টু দ্য সিজ আগেইন। ওকে, আনসার হয়ে গেছে। এরপরে দেখো কি বলেছে, দুটো কোশ্চেন ছিল, এরপর চলে আসছি আমরা আনসিন প্যাসেজে। আনসিনটা আমি পড়ছি না, ঠিক আছে, এটা একটা ওয়েদার নিয়ে দিয়েছে, একটা ওয়েদারের টপিক দিয়েছে, এটা আর্টিকেল দিয়েছে, তো নিউজ পেপার রিপোর্টের মতো, তো এটা আমি আর পড়ছি না, চলে যাচ্ছি আমরা সোজা আনসিনের কোশ্চেন অ্যান্সারে। দেখো বলছে স্প্যারোডিক্যাল রেইনস আর লাকিলি টু অকার ইন কলকাতা অ্যান্ড নর্থার্ন ডিস্ট্রিক্ট, কলকাতা অ্যান্ড সাউথার্ন ডিস্ট্রিক্ট, কলকাতা অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট, কলকাতা অ্যান্ড ইস্টার্ন ডিস্ট্রিক্ট, তাহলে কোনটা হবে, স্প্যারোডিক রেইনস আর লাকিলি অকার ইন, তাহলে হচ্ছে কোশ্চেন হচ্ছে কি হবে দেখে নেবো আমরা কি রয়েছে। দেখো although has forecast periodic rains over Kolkata and southern district, দেখো তাহলে কি বলেছে কলকাতা অ্যান্ড সাউথার্ন ডিস্ট্রিক্ট, তাহলে আমাদের ওখানে আনসারটা কি হবে কলকাতা অ্যান্ড সাউথার্ন ডিস্ট্রিক্ট, কলকাতা অ্যান্ড সাউথার্ন ডিস্ট্রিক্টটা হবে। তাহলে কি হবে স্প্যারোডিক রেইনস আর লাকিলি টু অকার ইন কলকাতা অ্যান্ড সাউথার্ন ডিস্ট্রিক্ট, এই আনসারটা হবে। নেক্সট কি বলেছে দেখো না,
বলেছে দ্য হাইয়েস্ট টেম্পারেচার ইজ লাকিলি টু টাচ, হাইয়েস্ট টেম্পারেচার ইজ লাকিলি টু টাচ 40°C, 35°C, 42°C, 39°C। তাহলে সঠিক অ্যান্সারটা কি আমরা একটু দেখে নেব, সঠিক অ্যান্সারটা কি। সঠিক অ্যান্সারটা দেখো কি বলেছে, এই যে আচ্ছা এখানে লাইনটা দেখো, the highest temperature in the western district of Purulia, Bankura, West Medinapur and Bardhaman is luckily touch 40°C। তাহলে কি আনসারটা হবে 40°C। তাহলে আনসার কি হবে 40°C। তাহলে এখানে কি আনসার হবে 40°C। দেখো এখানে আছে 40°C আমাদের অপশনে, তাহলে এটা হচ্ছে 40°C হবে। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের কি না, লাইট রেইন উইল অকার উইদাউট থান্ডার, উইথ থান্ডার, উইথ দ্য হেলস্টর্ম, উইথ দ্য হেলস্টর্ম থান্ডার। তাহলে এই কোশ্চেনের আনসারটা আমরা দেখে নেব কি বলেছে এখানে, দেখে নেব, চলো এখানে দেখে নিচ্ছি আমরা। দেখো টেম্পারেচার এটা বলেছে, তারপরে দেখো এখানে দেখো বলেছে লাইট রেইন উইথ থান্ডার ইজ লাকিলি টু অকার। এই যে এইরকম লাইনগুলো দেখে ভালো করে দেখো, আনসিন করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, আনসিন করার আগে ভালো করে হচ্ছে আনসিনটাকে দুবার তিনবার পড়বে, ওকে। যদি না পড়েছো তাহলে কিন্তু ডিরেক্টলি কোশ্চেনে চলে গিয়ে আবার আনসিনে আসবো আবার যাব, এরকম করবে না। আগে আনসিনটাকে দুবার ভালো করে পড়বে, তারপরে কোশ্চেন দেখতে যাবে। আগে কোশ্চেন দেখে আনসিন পড়তে আসবে না, আনসিনটা পড়ে নেবে ভালো করে, তারপরে কোশ্চেন করতে যাবে, ওকে। দেখো এখানে কি বলেছে উইথ থান্ডার, তাহলে আনসার কি হবে উইথ থান্ডার হবে। তাহলে কি হচ্ছে আনসার কি হবে এখানে উইথ থান্ডার। নেক্সট কি কোশ্চেন করেছে দেখো, নেক্সট কোশ্চেন করেছে যে the place that registered highest temperature is and thunder Siliguri, Barasat, Murshidabad, Panagar, Shantiniketan will experience a temperature। দেখো এখানে কি হচ্ছে দ্য প্লেস দ্যাট রেজিস্টার, কোন প্লেসটাকে রেজিস্টার করা রয়েছে হাইয়েস্ট টেম্পারেচার অ্যান্ড থান্ডার হিসেবে, কোন জায়গাটাকে রেজিস্টার করা রয়েছে। তাহলে এখানে অপশন রয়েছে শিলিগুড়ি, বারাসাত, মুর্শিদাবাদ, পানাগড়। এখানে আমরা দেখে নেবো কি আছে, আমরা একটু পড়ে নেবো আনসারটা, চলো দেখো রেজিস্টার বলে একটা কথা আছে, দেখো এখানে আছে আমাদের এখানে লেখা রয়েছে রেজিস্টার কোনটা আছে, দেখো পানাগড়, পানাগড় রেজিস্টার রয়েছে। তাহলে এই আনসার আমাদের সঠিক আনসার কি হবে, আমাদের সঠিক আনসার হবে কি পানাগড়। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে, আমাদের সঠিক আনসার হচ্ছে হবে পানাগড়। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে এটা, তাহলে আমাদের সঠিক অ্যান্সার পানাগড় হবে। নেক্সট বলেছে শান্তিনিকেতন উইল এক্সপিরিয়েন্স আ টেম্পারেচার অ্যাট, শান্তিনিকেতন কি বলেছে শান্তিনিকেতন উইল এক্সপিরিয়েন্স আ টেম্পারেচার অ্যাট 37°, 39°, 30°, 35°। তাহলে এখানে আমাদের অপশন রয়েছে, দেখে নেবো আমরা কি রয়েছে 37°C। দেখো 37°C, তাহলে আমাদের সঠিক আনসার কি হবে 37°C। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, অরেঞ্জ অ্যালার্ট হ্যাজ বিন ইস্যুড ফর জেনেটিক ওয়েস্ট বেঙ্গল, সাম ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া অ্যান্ড কৃষ্ণনগর। তাহলে এখানে কি হবে, এখানে কি রয়েছে দেখি আমরা, এই যে ইস্যুড ফর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং
এগুলো রয়েছে, তাহলে এগুলো কোন সাইডে? এগুলো হচ্ছে কি, এগুলো নর্থার্ন ডিস্ট্রিক্ট, তাই তো? তাহলে এটা কি হবে? এই যে সাম ডিস্ট্রিক্ট ইন নর্থ বেঙ্গল, তাহলে সাম ডিস্ট্রিক্ট ইন নর্থ বেঙ্গল হবে। বোঝা গেছে? এবার চলে আসো ট্রু ফলসে। ট্রু ফলসে বলেছে কি না, IMD এক্সামিন ওয়েদার অ্যান্ড মেক্স ফরকাস্ট। এটা ট্রু না ফলস? এটা অবশ্যই ট্রু, কারণ আমরা প্রথমে দেখে নিয়েছিলাম এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, আমরা দেখে নেব এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখে নেব, চলো। দেখো প্রথমেই রয়েছে although the Indian Meteorological Department has forecast the sporadic rains over Kolkata and southern district of West Bengal, এই এতটা পর্যন্ত কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে প্রথম ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। এই যে although the Indian Northern Meteorological Department has forecast sporadic rains over Kolkata and southern district of West Bengal, তাহলে এটা প্রথমের আমাদের হচ্ছে কোশ্চেন, সাপোর্টিং স্টেটমেন্ট। অতএব নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখে নেব আমরা। নেক্সট কোশ্চেন বলেছে আমাদেরকে, নেক্সট সাপোর্টিং ট্রু ফলস কি রয়েছে, টেম্পারেচার ইজ লাকিলি টু রাইজ ইন দ্য সেকেন্ড উইক অফ এপ্রিল। সেকেন্ড উইক অফ এপ্রিলে কি হচ্ছে টেম্পারেচার হাই হয়েছিল? নিশ্চয়ই না, এটা ফার্স্ট উইক ছিল, তাহলে এটা কিন্তু কি হবে? এটা ফলস হবে। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নেব, সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে, এই লাইনটা কোথায় আছে। সাপোর্টিং স্টেটমেন্ট মানে পুরো লাইনটা তোমাদেরকে কিন্তু তুলে দিতে হবে। ওকে, দেখো আমরা এখানে দেখে নেব, ফার্স্ট উইক বলে লেখা রয়েছিল, এই যে আছে ওয়েস্ট বেঙ্গল, এই দ্য হাইয়েস্ট, এখান থেকে লেখা হবে দ্য হাইয়েস্ট টেম্পারেচার ইন ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট বর্ধমান ইন লাকিলি টু টাচ 40 ডিগ্রিজ ইন দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত কিন্তু আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছিল, ট্রু ফলসটা রয়েছিল, সেটার হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। আচ্ছা, এটা সেকেন্ডের, ওটা ফার্স্টের দ্য হাইয়েস্ট। এখান থেকে কিন্তু এতটা পুরোটা লিখতে হবে, তবেই কিন্তু নাম্বার দেবে। যদি অর্ধেক লিখে রেখে দিয়েছো তাহলে কিন্তু নাম্বার দেওয়া হবে না, এটা মাথায় রাখবে। সাপোর্টিং স্টেটমেন্ট মানে পুরো লাইনটা তোমাকে নিজের থেকে বানিয়ে যদি সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছো তাহলে কিন্তু নাম্বার পাবে না। সাপোর্টিং স্টেটমেন্ট মানেই হলো যে লাইনে তুমি যে তার প্রমাণ দিচ্ছ, এটা ট্রু না ফলস, সেটা তোমার সেই লাইনটা তোমাকে তুলে দিতে হবে, সেই লাইনটা তোমাকে প্রমাণ দেখাতে হবে যে কোথা থেকে তুমি বুঝতে পারছো যে এই লাইনটা এটা ট্রু না এটা ফলস, সেটা কিন্তু তোমাকে এই লাইনটা পুরোটাই তুলে দেখাতে হবে। ওকে, নেক্সট আমাদের ট্রু ফলস কি বলেছে দেখি। নেক্সট ট্রু ফলস আমাদের কি বলেছে যে দ্য অরেঞ্জ অ্যালার্ট ইজ লাকিলি টু টাচ আনটিল মানডে। বলছে আনটিল মানে দ্য অরেঞ্জ অ্যালার্ট ইজ লাকিলি টাচ লাস্ট আনটিল মানডে। এটা দেখে নেবো, এটা ট্রু না ফলস, এটা আমরা একবার দেখে নেব। দেখো এই যে লাস্ট আনটিল, দ্য অ্যালার্ট ইজ এক্সপেক্টেড টু লাস্ট আনটিল মানডে, তাহলে এটা ট্রু। এই যে এখান থেকে লিখতে হবে এতটা পর্যন্ত, তাহলে এটা ট্রু। তাহলে এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, এটা থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট, আর এর আনসারটা কী হবে? এটা ট্রু হবে। ওকে, হয়েছে। এবার 2 নম্বরের কোশ্চেন, এখানে 4টা কোশ্চেন থাকবে, পার কোশ্চেনের না হচ্ছে মার্ক 2 নাম্বার করে রয়েছে। তো আমরা দেখে নেব কোশ্চেনগুলো কী আছে। হোয়াট ডিড IMD ফরকাস্ট ফর জেনেটিক বেঙ্গল? আনসার আমরা চলে যাচ্ছি, এখানে আমি আনসিনের আনসারগুলো রেখে দিয়েছি তোমাদের বুঝার সুবিধার জন্য। তো এখানে আমি দেখে নেবো আনসিনের আনসারগুলো। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, হোয়াট ডিড IMD ফরকাস্ট ফর জেনেটিক বেঙ্গল অ্যাকর্ডিং টু IMD। দেখো আমি যেমন বললাম যে সিনে যখন আমরা 2 নম্বরের কোশ্চেন আনসার লিখবো, তখন যেমন হচ্ছে ইন দ্য পোয়েম বা ইন দ্য স্টোরি রিটেন বাই রাইটারের বা পোয়েটের নাম লিখে সেভাবে স্টার্ট করবো, সেরকম আনসিন লেখারও একটা ট্রিক্স রয়েছে। আনসিনে কেমনভাবে লিখবো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু তার যার মত দেবে তার মত লিখতে হবে, ঠিক আছে, বা অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং প্যাসেজ, এই কথাটা কিন্তু লিখবে। তো বলেছে আমাদের কি বলেছে, হোয়াট ডিড IMD ফরকাস্ট ফর জেনেটিক বেঙ্গল না, অ্যাকর্ডিং টু IMD ফরকাস্ট ফর জেনেটিক বেঙ্গল দেয়ার উইল বি আ গ্র্যাজুয়াল রাইজ ইন ম্যাক্সিমাম টেম্পারেচার বাই 2-3 degrees during the next 48 hours and there will be no major change after that for the next 3 days। এটা কিন্তু লিখতে হবে। আর সবসময়
একটু নিজের মতো করে পুরো লাইন বাই লাইন না তুলে দিয়ে নিজের মতো করে একটু বানিয়ে লেখার চেষ্টা করবে। তো প্রথমের কোশ্চেনের আনসারটা হচ্ছে এটা, দেখে নাও। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, হোয়ার উইল দ্য লাইট রেইন উইথ থান্ডার অকার, কোথায় হয়েছিল? দ্য লাইট রেইন উইথ থান্ডার অকার্স ইন কলকাতা অ্যান্ড 1 or 2 প্লেসেস ইন নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, ইস্ট মিদনাপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টস। ওকে, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনের আনসার, দেখে নাও। ওকে, থার্ড কোয়েশ্চেন কি বলেছে, ফর হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ অরেঞ্জ অ্যালার্ট বিন ইস্যুড, কোন কোন ডিস্ট্রিক্টে হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট ইস্যুড করা হয়েছিল? দেখো অরেঞ্জ অ্যালার্ট হ্যাজ বিন ইস্যুড, দেখো ভালো আরেকটা জিনিস মনে রাখবে, এখানে হ্যাজ আছে, এখানে বিন আছে, তাহলে আনসার কিভাবে লিখবো? তা অরেঞ্জ অ্যালার্ট, দেখো অরেঞ্জ অ্যালার্ট এখানে আমাদের সাবজেক্ট কি, আমাদের কাকে উদ্দেশ্য করার কথা বলা হয়েছে? অরেঞ্জ অ্যালার্ট। কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট ইস্যুস হয়েছিল, তাহলে ওই অরেঞ্জ অ্যালার্টটাকে ওটাকে কিন্তু আমরা সবসময় সাবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, লেখার একটা টেকনিক রয়েছে। তাহলে দেখো এই কোশ্চেন থেকে কিন্তু আনসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা যায়। তাহলে দেখো অরেঞ্জ অ্যালার্ট হ্যাজ বিন ইস্যুড, হ্যাজ ইস্যুড বিন কিন্তু হবে না, কি হবে? হ্যাজ বিন ইস্যুড ইন দার্জিলিং, জলপাইগুড়ি অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস। ওকে, তারপর বলছে হোয়াট কাইন্ড অফ প্যাসেজ দিস ইজ দিস দ্য প্যারাগ্রাফ, দেখো এইটা বেশিরভাগ আনসিনেই কোশ্চেনটা দেয়, কী ধরনের প্যাসেজ, কী ধরনের স্টোরি, এগুলো কিন্তু দেওয়া থাকে। তো একটা কথা মাথায় রাখবে, এই আনসিনটাকে পড়ে বুঝতে হবে ওটা নিউজ পেপার রিপোর্ট না ওটা আর্টিকেল না ওটা কোন সম্পর্কে, কী সম্পর্কে কথা বলা হয়েছে সেটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কী হবে? দ্য প্যারাগ্রাফ ইজ আ ডেসক্রিপটিভ প্যাসেজ দ্যাট ইজ অ্যান আর্টিকেল ইন আ নিউজ পেপার ফর ওয়েদার রিপোর্টিং, যে এটা একটা নিউজ পেপার রিপোর্ট যেখানে কি করা হয়েছে, যেখানে হচ্ছে ওয়েদার রিপোর্ট করা হয়েছে, যেখানে আবহাওয়ার রিপোর্ট করা হয়েছে। ওকে, তাহলে কি হবে? দ্য প্যারাগ্রাফ ইজ আ ডেসক্রিপটিভ প্যাসেজ দ্যাট ইজ অ্যান আর্টিকেল ইন আ নিউজ পেপার ফর ওয়েদার রিপোর্টিং, আর্টিকেল ফর নিউজ পেপার রিপোর্টিং, এটা একটা ওয়েদার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। The paragraph is a descriptive passage that is an article on a newspaper for weather reporting. Okay, তাহলে আনসিন আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর চলে আসি আমরা গ্রামারে। ঠিক আছে, এই গ্রামারটা কিন্তু ভালো করে করবে, কারণ গ্রামারেও নাম্বার এই পার্টটাতে নাম্বার তোলার কিন্তু একটা খুব সুযোগ রয়েছে। দেখো কি বলেছে, আমাদের প্রথমে কি দিয়েছে, আমাদের ভার্ব ফর্মেশন, প্রথমে আমাদের ভার্ব ফর্মেশন থাকবে, তারপরে হচ্ছে কি আর্টিকেল প্রিপোজিশন থাকবে, তারপরে হচ্ছে অন্য কিছু ডুয়াস ডিরেক্টিভ থাকবে। যেমন বলেছে সিউ থমাস, দেখো ড্যাশ ফ্যাশন ডিজাইনার, আমরা যখন বলি আই এম আ টিচার, অ্যাম বসাচ্ছি, সি ইজ এ ডক্টর, ইজ বসাচ্ছি, তাই তো? তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে না হ্যাজবিন? হ্যাজবিন তো হবেই না, একদম তো হ্যাজবিন হবে না, তাহলে ওয়াজ ছিল নেই আছে, তাহলে ইজ কি হবে? ইজ। তাহলে সিউ থমাস ইজ আ ফ্যাশন ডিজাইনার। সি ড্যাশ ক্লথস এভার সিন, দেখো সিন আছে, এই সিন কথাটা থাকা মানে পারফেক্ট কন্টিনিউয়াস কথাটা চলে আসে, পারফেক্ট কন্টিনিউয়াস। এই দেখো ভার্ব ফর্মেশন করার জন্য কিছু কিছু ওয়ার্ড মাথায় রাখবে, কোথায় কি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো মাথায় রাখলে কিন্তু আমরা সঠিক ফর্মটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো সিন আছে, সিন কথাটা থাকা মানে কি, সেন্টেন্সের সিন থাকা মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমার এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস? না, এটা না, ইজ মেকিং হবে না, তাহলে কি হবে? হ্যাজ বিন মেকিং। তাহলে কি হবে এখানে? সি হ্যাজ বিন মেকিং। সি হ্যাজ বিন মেকিং। তারপরে দেখো কি বলেছে, ক্লোজ এভরিথিং। সি ড্যাশ এ ইয়ং গার্ল, যখন সে ছোট ছিল ইয়ং গার্ল, তাহলে কি এখন কি ইয়ং গার্ল রয়েছে? না, তাহলে কি হবে? ওয়াজ। হ্যাজ বিন তো হবে না, তাহলে এখানে কি হবে? সি ওয়াজ, যখন সে ছোট ছিল তখন থেকে সে ফ্যাশন ডিজাইনার, তাহলে ওয়াজ আসবে। বোঝা গেছে? ওকে, নেক্সট হচ্ছে আমাদের আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে। ওকে, আর্টিকেল প্রিপোজিশন দেখো, জিপসিজ যাযাবর। দেখো আমি আর্টিকেল নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা সেটাকে দিয়ে দেখে আসতে পারো। এখানে দেখো জিপসি মানে এটা সমগ্র জাতিটাকে বোঝানো হয়েছে। যখন কোনো শ্রেণী বা কোনো যখন জাতিকে বোঝানো হবে তখন কি সেখানে প্রিপোজিশন তো আসবেই না, আর্টিকেলের মধ্যে কি বসবে? এ জিপসিস হবে, অ্যান জিপসিস না। যখন কোনো পুরো জাতিটাকে বোঝানো হবে, পুরো শ্রেণীটাকে বোঝানো হবে, তখন সেখানে কিন্তু কি আসবে? দা আসবে, দা জিপসিস। তাহলে কি আসবে? দা। তারপরে দেখো কি বলেছে,
দে অ্যাট্রাক্টেড মেনি পিপল ড্যাশ দেয়ার ম্যাজিক শো। দেখো কোনো অ্যাট্রাক্ট করছে ম্যাজিক শোয়ের দ্বারা, তাদের ম্যাজিক শোয়ের দ্বারা মানুষকে আকৃষ্ট করছে। তাহলে দ্বারা কথাটা যখনই আসবে তখন কি বসবে সেখানে? বাই। কি বসবে? বাই। তাহলে কি হবে? দে অ্যাট্রাক্টেড মেনি পিপল বাই দেয়ার ম্যাজিক শোজ। ওকে, ওয়ান্স পিপল থট Once people thought that they stole children dash train them in ways of life. তাহলে they stole children to train, তাদেরকে ট্রেন করার জন্য, টু ট্রেন, ওকে, টু ট্রেন দেম ইন দেয়ার ওয়েজ অফ লাইফ, যাদের জীবনের মতো। তাহলে টু ট্রেন, আমি তাকে ট্রেন করছি, আমি টু ট্রেন করার জন্য, টু ট্রেন আসবে। তাহলে ট্রেনের আগে দেখে কি বসবে? টু ট্রেন। এই ট্রেন মানে সেই ট্রেন নয়, এই ট্রেন মানে হচ্ছে ট্রেনিং করে দেওয়া। ওকে, তাই টু ট্রেন দেম ইন দেয়ার ওয়েজ অফ লাইফ। এবার চলে আসছি আমাদের বলেছে ভয়েস এই ন্যাশন চেঞ্জ। ফাদার সেড টু স্বামী লাভ অ্যাবাউট লেস অন সানডে। দেখো ন্যাশন চেঞ্জ করার আগে সেন্টেন্সটা পড়বে এবং সেই সেন্টেন্সটা কি আছে, কোন সেন্টেন্সে রয়েছে, অ্যাফার্মেটিভ না হচ্ছে ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি, কোন টেন্সে আছে সেটা কিন্তু জানবে। তাহলে এখানে কি বলেছে? ফাদার সেড টু স্বামী লাভ অ্যাবাউট লেস অন সানডেজ। তাহলে এটা এই যে বাবা স্বামীকে বলেছিল যে রবিবার দিন একটু কম ঘোরাঘুরি করবে, তাহলে এটা কি একটা উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে। তাহলে এটা কিভাবে আমি লিখবো? এটা আনসার হবে ফাদার সেড টু জায়গায় কি হবে? অ্যাডভাইসড স্বামী, ফাদার অ্যাডভাইস স্বামী টু। দেখো যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লিঙ্কার হিসেবে কি ইফ, দ্যাট এগুলো আসবে না, কি আসবে? টু আসবে। কি আসবে? টু। লিঙ্কার হিসেবে কি আসবে? টু। তাহলে কি হবে? ফাদার অ্যাডভাইস স্বামী টু লাভ অ্যাবাউট লেস অন সানডেজ। ওকে, লাভ অ্যাবাউট লেস অন সানডেজ। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? উই মেড প্ল্যান্টি অফ কাইটস। দেখো এটা তো ন্যাশন চেঞ্জ গেল, এবার কি বলছে? উই মেড প্ল্যান্টি অফ কাইটস। এখন ভয়েস চেঞ্জ করতে বলছে। আমি আবারও বলছি, ভয়েস চেঞ্জ করার আগেও কিন্তু সেন্টেন্সটা পড়বে কিসে রয়েছে। দেখো এটা হচ্ছে বলছে আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম, তাহলে কি মেড কথাটা আছে মানে এটা পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা সিম্পল পাস্টে রয়েছে, তার মানে কি আনতে হবে? সিম্পল পাস্টে থাকলে ওয়াজ বা ওয়্যার কথাটা আনতে হবে। তাহলে এই প্ল্যান্টি অফ কাইটস কথাটা এগিয়ে আসবে। প্ল্যান্টি অফ কাইটস, যেহেতু কাইটস আছে তার জন্য তো ওয়াজ বসবে না, তাহলে কি বসবে? ওয়্যার বসবে। প্ল্যান্টি অফ কাইটস ওয়্যার, তারপরে হচ্ছে কি? মেড, থার্ড ফর্ম কি? মেড বাই, উইটা এই পাশে গেলে কি হবে? আস। উইটা এই পাশে গেলে কি হবে? আস। ওকে, নেক্সট কি বলেছে দেখো? দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অ্যানিমেলস। দেখো এটা ডিগ্রি চেঞ্জ দিয়েছে, দা কথা রয়েছে, ভালো করে দেখো, দা মোস্ট রয়েছে, ওয়ান অফ দ্য কিন্তু নেই, দা কথা রয়েছে। বলছি শোনো, ডিগ্রি চেঞ্জ করার জন্য জিনিসগুলো ভালো করে ম্যাটার করবে, একটু লক্ষ্য করবে। দেখো এখানে দা রয়েছে, দা, ওয়ান অফ দ্য নেই। এই দা কথাটা যদি থাকে সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে কম্পারেটিভে করার জন্য কি আনবো? দেন এনি আদার। কি আনবো? দেন এনি আদার। কিন্তু যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে কিন্তু দেন মোস্ট আদার আসতো। ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার আসে কম্পারেটিভে, কিন্তু যদি শুধু দা ওয়ার্ডটা থাকে তাহলে কম্পারেটিভ করার সময় কি আসবে? দেন এনি আদার। এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় সাবজেক্টগুলো কিন্তু চেঞ্জ হয় না, তাদের নিজেদের জায়গা কিন্তু বদলায় না, মনে থাকবে। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয় না, সাবজেক্টগুলো চেঞ্জ কিন্তু করবে না, নিজেদের জায়গায় যা যেমন আছে সেরকমই বসবে। শুধু কি আসবে? দা থাকলে, যদি দা থাকে শুধু, তাহলে হচ্ছে দেন এনি আদার আসবে। দেন এনি আদার,
যদি দেন, আর যদি সুপারলেটিভ ডিগ্রিতে মানে কম্পারেটিভে যদি দেন এনি আদার থাকে তাহলে কিন্তু কম্পারেটিভ সুপারলেটিভ করার জন্য দা আসবে। কিন্তু যদি ওয়ান অফ দ্য থাকতো, যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে, যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে কিন্তু দেন মোস্ট আদার আসতো, দেন মোস্ট আদার। যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে কিন্তু দেন মোস্ট আদার আসতো, কিন্তু শুধুমাত্র আমাদের কি রয়েছে, দা রয়েছে, তাহলে আমাদের কি লিখতে হবে, দেন এনি আদার আনতে হবে। ওকে, তাহলে এটা চেঞ্জ করব। আমি কি বললাম যে সাবজেক্ট চেঞ্জ হবে না, তাহলে কি হবে, দ্য ডগ, দ্য ডগ ইজ, আর ভালো করে মনে রাখবে যে কোন বিভার্বটা রয়েছে, কোন বিভার্বটা ইউজ হয়েছে, সেই বিভার্বটা কিন্তু, সেই সঠিক বিভার্বটা কিন্তু বসাতে হবে। তাহলে দ্য ডগ ইজ, এই মোস্ট ফেথফুলের কম্পারেটিভ ডিগ্রি কি, মোর ফেথফুল। মোস্ট ফেথফুলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি, মোর ফেথফুল। মোর ফেথফুল, মোর ফেথফুল। তাহলে দ্য ডগ ইজ মোর ফেথফুল, এরপর কি আসবে, এই দায়ের জন্য দেন এনি আদার আসবে। কি আসবে, শুধু দা রয়েছে তার জন্য কি আসবে, দেন এনি আদার, দেন এনি আদার অ্যানিমাল। দেন এনি আদার অ্যানিমালস। ওকে, নেক্সট চলে যাচ্ছি। তাহলে গ্রামারটা বোঝা গেছে। দেখো এরপর আসছে ফ্রেজাল ভার্ব। দেখো সার্চিং ফর আছে, কি আছে, সার্চিং ফর, কোনো কিছু খোঁজা, তাহলে কি হবে, লুকিং ফর। আইএনজি যোগ রয়েছে তার জন্য আমাকে কিন্তু হচ্ছে করতে হবে কি, লুকিং। লুকিং ফর, সার্চিং ফর আছে, লুকিং ফর। ওকে, এক্সামিং মানে খুঁটিয়ে দেখা, তাহলে এটা কি হবে, এখানেও আইএনজি যোগ আছে, তাহলে কিন্তু লুকিং ইনটু। যদি তোমরা হচ্ছে এই মানে ভার্বটাকে চেঞ্জ না করেই বসিয়ে দিয়েছো তাহলে কিন্তু নাম্বার পাবে না। আগে দেখবে কি আছে, আইএনজি যোগ আছে না পাস্ট টেন্সে রয়েছে, সেই অনুপাতে তোমাকে কিন্তু ভার্বটা, সঠিক ভার্বটা বসাতে হবে। তাহলে এক্সামিং আছে, তাহলে কি হবে, লুকিং ইনটু। ওকে, তারপরে কি বলেছে, ভিজিট। ভিজিটটা কি হচ্ছে হবে, ভিজিট কি হবে, কল অন। হি ডিসাইডেড টু কল অন হিম অ্যাট হিজ হোম। ওকে, নেক্সট দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের ইংলিশ এক্সামে, সেটা হচ্ছে কি আমাদের সব থেকে মাথা খারাপ করে দেয় এই চারটে ওয়ার্ড মিনিং। এই চারটে ওয়ার্ড মিনিং আমাদের মাথা খারাপ করে দেয়। এই চারটে ওয়ার্ড মিনিংয়ে 8 নাম্বার রয়েছে, এই 8টা নাম্বার আমাদেরকে খুব মানে টেনশনে ফেলে দেয়, তাই তো। কিন্তু এটা খুবই ইজি। কি করতে হবে, ভালো করে আনসিনটা, আমি আবারও বলছি, ভালো করে আনসিনটাকে পড়বে এবং যে ওয়ার্ডগুলো মনে হচ্ছে অড সেগুলোকে কিন্তু দাগ দিয়ে রাখবে। পরে সেগুলোকে দেখবে তখন অলরেডি হচ্ছে সোজা মনে হচ্ছে। যেমন বলেছে টু প্রেডিক্ট সামথিং ফর ফিউচার, ভবিষ্যতের জন্য কোনো কিছু গণনা করা, সেটাকে আমরা কি বলে থাকি, পূর্বাভাস। সেটা হচ্ছে কিসে আছে, ফরকাস্ট রয়েছে, দেখবে ফরকাস্ট রয়েছে। দেখো এই যে ফরকাস্ট কথাটা দেখতে পাচ্ছ, FORECAST, এই ফরকাস্ট কথাটা হবে। ওকে, ফরকাস্ট মানেও পূর্বাভাস, তাহলে কি হবে, ফরকাস্ট। তাহলে টু প্রেডিক্ট সামথিং ফর ফিউচার, এটা হবে কি, ফরকাস্ট। ফরকাস্ট। ওকে, তারপর বলছে প্রোগ্রেসিং স্লোলি বাই ডিগ্রিজ, ধীরে ধীরে বাড়া, তাহলে ওই গ্র্যাজুয়াল রাইজ কথাটা রয়েছে, সেই গ্র্যাজুয়াল রাইজ কথাটা হবে। দেখো গ্র্যাজুয়াল রাইজ কথাটা রয়েছে, এই যে গ্র্যাজুয়াল রাইজ কথাটা রয়েছে, এটা মানেও ধীরে ধীরে বাড়া, গ্র্যাজুয়াল রাইজ।
তাহলে এখানে কি হবে, এটা গ্র্যাজুয়াল রাইজ। গ্র্যাজুয়াল রাইজ। তারপর বলছে ফর্মাল রেকর্ডিং অফ ইভেন্টস, কোনো কিছুর ইভেন্টসের কোনো ফর্মালভাবে ওটাকে নথিভুক্ত করা। রেজিস্টার, রেজিস্টার মানে এটার মানে হচ্ছে কি নথিভুক্ত করা। তাহলে ফর্মাল রেকর্ডিং অফ ইভেন্ট রেজিস্টার কথাটা হবে কি হবে, ওটা আনসিনে রয়েছে রেজিস্টার্ড, ভালো করে দেখবে আনসিনে রয়েছে রেজিস্টার্ড। ফর্মাল রেকর্ডিং অফ ইভেন্টস রেজিস্টার্স। তারপর বলছে ব্লোয়িং ভায়োলেন্টলি, ব্লোয়িং ভায়োলেন্টলি খুব জোরালোভাবে বওয়া, ওটা হচ্ছে গাস্ট উইন্ড কথাটা রয়েছে দেখবে, গাস্ট উইন্ড। গাস্ট উইন্ড মানে কি খুব জোরালোভাবে বওয়া, ব্লোয়িং ভায়োলেন্টলি এটা কি হবে, গাস্ট উইন্ড। দেখো আমি হচ্ছে এই এই প্রত্যেকটা ওয়ার্ড আমি আনসিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন কোথায় রয়েছে। দেখো গাস্ট উইন্ড রয়েছে, ভালো করে দেখো গাস্ট উইন্ড আছে, গাস্ট উইন্ড। ওকে, এরপর চলো আমরা দেখে নেব হচ্ছে রেজিস্টার। রেজিস্টার কথাটা দেখো লেখা রয়েছে, রেজিস্টার কথাটা লেখা রয়েছে। প্রথমে হচ্ছে ফরকাস্ট, দেখো ফরকাস্ট পূর্বাভাস। তারপরে হচ্ছে তোমার রেজিস্টার কথাটা, গ্র্যাজুয়াল রাইজ, দেখো গ্র্যাজুয়াল রাইজ রয়েছে। তারপরে হচ্ছে রেজিস্টার কথাটা রয়েছে, রেজিস্টার, দেখতে পেয়েছো? তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং। এই 8টা নাম্বার খুব ভালো করে পড়বে, দেখবে তোমরা ওই আনসিনটাকে 2-3 বার পড়ার মধ্যেই দেখবে এই ওয়ার্ডগুলো কিন্তু খুঁজে পেয়ে গেছো। ওকে, তাহলে আজ এই পর্যন্তই।